ক্যাম্পাসে স্লোগান দিয়েছে সকাল বিকাল শিবির দর, একটা দুইটা শিবির দর, সকাল বিকাল নাস্তা করা, ঠিক কিনা? জামাত ইসলামীকে চালাইতে গেলে দাঁত ভেঙে যাবে, শুধু দাঁত ভাঙবে না, পেট ফেটে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর সংগ্রাম করবে আল্লাহর জন্য। এই যদি তিনটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে? কাজে আমরা যদি পড়ে নিয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমরা সবাই ঈমানদার, কোন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, আমার প্রতি যারা ঈমান আনবে তাদের ঠিকানা হলো জান্নাত। ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এর ব্যাখ্যায় আল্লাহ আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক বলেন জান্নাত দেব। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ যারাই আসছে, যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক বলেন এই কালেমা যারা বিশ্বাস করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। কাল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের পথে, আল্লাহ রাসূলের ইসলামের পথে আমাদের জীবন দেওয়া লাগবে। আল্লাহ রাসূল যেভাবে দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, আজকে ইসলামী আন্দোলনের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীলকে হত্যা করা হয়েছে, ঠিক না? শুধু তাই না, তারা ক্যাম্পাসে স্লোগান দিয়েছে সকাল বিকাল শিবির দর, একটা দুইটা শিবির দর, সকাল বিকাল নাস্তা করা, ঠিক কিনা? ওরা কি আজকে আছে? ওরা বলতো, আরে ছাত্র শিবির এমন কোন সংগঠন নয় যারে চাবায়া শেষ করা যাবে, ঠিক কিনা? জামাত ইসলামীকে চালাইতে গেলে দাঁত ভেঙে যাবে, শুধু দাঁত ভাঙবে না, পেট ফেটে যাবে, ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, এই দেশ থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে কে উৎখাত করতে পারে না? ভবিষ্যতে পারবে? সবাই বলেন পারবে। কারণ আমরা যাদের জন্য, যার জন্য জীবন দেই তিনি কে? আল্লাহর কাছে। সেই জন্য ভাইরা আমার, রাসূল যেভাবে চলেছেন, যেভাবে সালাত আদায় করেছেন, যেইভাবে তিনি সুন্নাহ পালন করেছেন, ওইভাবে যদি আমরা জীবন কাটাতে পারি, আর যদি সর্বক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদের তামান্না নিয়ে থাকতে পারি, জিহাদ নিয়ে আমার ভাই আলহাজ শামীম সাইদি কথা বলবেন ইনশাআল্লাহ।